বন্ধুগণ, ভাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। ঠিক এই মুহূর্তে সমস্ত আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। তারই মধ্যে দু একটা ভিজে কাক এদিক ওদিকে উড়ে বেড়ানোর চেষ্টা করছে এবং তারা নিরাপদ কোনো জায়গায় বসার চেষ্টা করছে। একটা ইলেকট্রিক খাম্বার উপরেই নিরাপদে নির্বিঘ্নে কাকটা বিশ্রাম করছে। এতক্ষণ মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য কোনো পাখি চট করে বাইরে বেরোতে পারেনি। নিরাপদ কোনো আশ্রয় তারা এতক্ষণ বসেছিল। এখন নিরাপদে বিশ্রাম করছে। অন্যান্য যে সমস্ত পাখি গাছের ডালে এতক্ষণ অপেক্ষায় ছিল, তারাও আকাশের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত উড়ে উড়ে আনন্দে যেন অধীর হয়ে উঠছে। যে পাখিটা এখন এতক্ষণ বসেছিল, সেও ওদের দেখা দেখি খোলা আকাশে উড়ে গেল, আবার বিশ্রাম করবার জন্য হয়তো কিছুক্ষণ পর এখানে এসে বসে পড়বে। ধীরে ধীরে সন্ধ্যার আগমন ঘটছে। এই সন্ধ্যার আগমনে এক এক করে পাখিরা যে যার বাসস্থানে ফিরে আসবে, কিন্তু প্রবল বর্ষণে তাদের সমস্ত আকাঙ্ক্ষা যেন দূর হয়ে গেছে। যে যেখানে পারছে সেখানেই তারা উড়ে গিয়ে বসবার চেষ্টা করছে। বহু দূরে সন্ধ্যার আগেই একটা লাইট জল জল করে জ্বলছে এবং চারিদিকে এই মুহূর্তেই আলোকিত করে দিয়েছে। এখনো সন্ধ্যার আগমন ঘটেনি, আবছা কেবল একটা অন্ধকার, কিন্তু এরই মধ্যে স্ট্রিট লাইট চারিদিকে আলো বিকিরণ করে চলেছে। তার আলোটা এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। সমস্ত গাছপালা প্রবল বর্ষণে ভিজে গেছে। এখনো পাতা দিয়ে টপ টপ করে জল পড়ছে। অন্ধকারের মধ্যেই পাখিরা তাদের বাসস্থান খুঁজে নিচ্ছে। বহু দূর থেকে উঁচু উঁচু গাছগুলোকে এখান থেকে খুব ছোট্ট মনে হচ্ছে, কিন্তু ও গাছগুলো অনেক উঁচু, বহু গাছকে ছাড়িয়ে নিয়ে গেছে।
কাছেই এই গাছগুলো সমস্ত স্থানটাকে পরিপূর্ণ করে রেখেছে। গাছের নারকেলগুলো পরিপূর্ণ অবস্থায় রয়েছে। পাখিদের আসা যাওয়া এবং তাদের ডাক হালকাভাবে শোনা যাচ্ছে। এই সমস্ত গাছ শহর এলাকায় পাখিদের একটা মস্ত বড় বাসস্থান তৈরি করে দিয়েছে। হাজার হাজার পাখি তারা তাদের মনোরম বাসস্থান এখানে এসে খুঁজে পেয়েছে। বেশিরভাগ পাখি বন জঙ্গলেই বসবাস করে থাকে, কিংবা গ্রামের মধ্যেই বিভিন্ন গাছপালায় তাদেরকে লক্ষ্য করলেই দেখা যায়। কিন্তু এই শহরে লোকজনের অক্লান্ত পরিশ্রম বা চেষ্টায় চারিদিকে ঘন বন জঙ্গল বা বাগিচা পরিপূর্ণ হয়ে গেছে, যার ফলে হাজার হাজার পাখি তারা নিরাপদে নির্বিঘ্নে এখানে এসে বসবাস করে থাকে এবং সমস্ত পাখি যেন বারবার এই সমস্ত লোকদের তাদের ভাষায় আশীর্বাদ করে যায়, কারণ তারা নিরাপদ একটা আশ্রয়স্থল খুঁজে পেয়েছে, যেখানে সন্ধ্যার প্রাক্কালে এবং ভোরবেলায় এই পাখির ডাক এবং তাদের আসা যাওয়া চারিদিকে মুখরিত করে তোলে। আকাশের সৌন্দর্যকে ভরপুর করে তোলে। মেঘলা আকাশ, একটা তারারও আজকে দেখা মিলবে না, কারণ সমস্ত আকাশ জুড়ে এই মুহূর্তে মেঘে ঢেকে গেছে, যার জন্য কোনো তারা বা আকাশের চাঁদ আজ দেখা সম্ভব নয়। আকাশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মনে হচ্ছে যেন একটা সাদা চাদর দিয়ে সাজিয়ে রেখেছে, কোথাও এক বিন্দু ফাঁকা নেই। মাঝে মধ্যে যখন পাখি উড়ে যাচ্ছে বা পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, তখন চমৎকার দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। প্রতি মুহূর্তে দ্রুত বেগে দু একটা পাখি সামনে থেকে পার হয়ে যাচ্ছে। এক ঝলক হয়তো দেখা যাচ্ছে, কখনো বা দেখা যাচ্ছে না। তা বলি, পাখিদের ডাক এখান থেকে শোনা যাচ্ছে। একটা পাখি নিরাপদে নারকেল গাছের উপরে বসে আছে। এবং এই পাখিটার দেখা দেখি হয়তো আরও বেশ কিছু পাখি এখানে এসে জড়ো হয়ে যাবে।
চারিদিকে সে পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করছে। সতর্ক পাখি একটু আওয়াজ পেলেই সেই সুদূর আকাশে উড়ে পালিয়ে যাবে। তাই প্রতিনিয়তই সে ডেকে চলেছে এবং মুহূর্তের মধ্যে উড়ে যাবারও চেষ্টা করছে। অন্য সঙ্গী সাথীদের তার ঠিক পাশে এসেই বসার আহ্বান জানিয়ে যাচ্ছে। তাদের ভাষায় যেন বারবার বলবার চেষ্টা করছে যে সন্ধ্যা আগত প্রায়, সবাই যার যার ভাষায় ফিরে এসো। এটাই হয়তো তার ভাষায় বলবার চেষ্টা করছে। বন্ধুগণ, সুন্দর মিউজিক ধুনের মাধ্যমে এই ভিডিও যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করা হলো। ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।